আচ্ছা, মাঝে, মাঝে কি আপনার এমন মনে হয় যে আপনি সবার জন্য এত কিছু করেন, সবার বিপদে পাশে দাঁড়ান, কিন্তু দিন শেষে আপনার নিজের কোনো মূল্যায়ন নেই? কেউ আপনার কথাকে গুরুত্ব দেয় না, কেউ আপনার সময়ের দাম দেয় না। এমনকি যাদের আপনি সবচেয়ে বেশি আপন ভাবেন তারাও হয়তো আপনাকে খুব সহজলভ্য মনে করে। খুব কষ্ট হয়, তাই না? আমরা ভাবি আমি তো মানুষটা খারাপ না, তাহলে আমার সাথে কেন এমন হয়? আসল সত্যিটা কি জানেন? পৃথিবী বড়ই অদ্ভুত। এখানে আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করবেন, মানুষ আপনাকে ঠিক সেভাবেই গ্রহণ করবে। আপনি যদি নিজেকে সস্তা করে ফেলেন, তবে মানুষ আপনাকে সস্তাই ভাববে। আর আপনি যদি নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে পারেন, তবে মানুষ আপনাকে সমীহ করতে বাধ্য হবে। আমরা ছোটবেলা থেকে একটা ভুল শিক্ষা নিয়ে বড় হই। সবাইকে খুশি রাখতে হবে। এই সবাইকে খুশি রাখার চক্করে আমরা নিজেদের ইচ্ছা, নিজেদের কাজ আর নিজেদের সময়কে অবহেলা করি। কেউ একটা কিছু চাইলেও আমি হয়তো ব্যস্ত, তাও আমার নিজের কাজ ফেলে তাকে সাহায্য করতে চলে গেলাম। কেন? কারণ সে যদি কিছু মনে করে। ভেবে দেখুন তো, আপনি যখন কারোর জন্য সবসময় এভেইলেবল থাকেন, তখন সে কি আপনার গুরুত্ব বোঝে? বোঝে না। বরং সে ভাবে একে তো যখন তখন ডাকলেই পাওয়া যায়। এ আর এমন কি কাজ? নিজের ভ্যালু বাড়ানোর ১ম ধাপ হলো অপ্রয়োজনে না বলতে শেখা। আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন বা আপনার যদি কোনো কিছু করতে ইচ্ছে না করে, তবে সরাসরি কিন্তু বিনয়ের সাথে সেটা মানা করে দিন। এতে আপনার প্রতি মানুষের সম্মান কমবে না, বরং বাড়বে। তারা বুঝবে যে আপনার সময়ের একটা দাম আছে। আপনি নিজস্ব একটা জগতে আছেন। মনে রাখবেন, দামি জিনিসের অভাব সবসময় থাকে। আর রাস্তার ধারের ধুলো সবাই মরিয়ে যায়। আপনি ধুলো হবেন নাকি দামি কিছু, সেটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমাদের অনেকের একটা অভ্যাস আছে, কারো সাথে একটু ঘনিষ্ঠ হলেই আমরা আমাদের জীবনের সব সিক্রেট, আমাদের আগামী দিনের পরিকল্পনা, আমাদের দুর্বলতা সব উজাড় করে বলে দেই। আমরা ভাবি এতে সম্পর্ক গভীর হয়। কিন্তু বাস্তবতা হলো, আপনি যখন আপনার সম্পর্কের সবকিছু কারো সামনে খোলা বইয়ের মতো মেলে ধরবেন, তখন আপনার প্রতি তার আগ্রহ কমে যাবে। মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি জানে না। আপনার নেক্সট মুভ কি হবে, আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, এগুলো নিজের মধ্যেই রাখুন। কাজ দিয়ে মানুষকে চমকে দিন, কথা দিয়ে নয়। আপনি যখন কথা কম বলবেন এবং নিজের ব্যক্তিগত জীবনকে একটু আড়াল করে রাখবেন, তখন মানুষের মনে আপনাকে নিয়ে একটা কৌতূহল কাজ করবে। তারা আপনাকে নিয়ে কথা বলতে ভয় পাবে, আপনাকে নিয়ে ভাববে। আপনার নীরবতাই আপনার ব্যক্তিত্বের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অহেতুক আড্ডা বা গীবত থেকে নিজেকে সরিয়ে নিন। আপনার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যাতে আপনার একটা কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করে। কেউ আপনাকে একটা কথা শোনালো বা অপমান করার চেষ্টা করলো আর আপনি সাথে সাথে চিৎকার শুরু করলেন বা রেগে গেলেন। এর মানে কি জানেন? এর মানে হলো ওই মানুষটি আপনাকে নিয়ন্ত্রণ করছে। সে যা চেয়েছে আপনি ঠিক সেটাই করেছেন। আপনার ইমোশন বা আবেগের চাবিকাঠি আপনি অন্য মানুষের হাতে তুলে দিয়েছেন। নিজের ভ্যালু বাড়াতে চাইলে আগে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। কেউ আপনাকে ছোট করার চেষ্টা করলে মুচকি হাসুন অথবা শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকুন। আপনার এই নিস্তব্ধতা তাকে বুঝিয়ে দিবে যে তার কথা আপনাকে স্পর্শ করার যোগ্যতা রাখে না। জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে চুপ থাকাটাই হবে সবচেয়ে বড় প্রতিবাদ। যখন আপনি অল্পতে বিচলিত হবেন না, যখন আপনার রাগ বা দুঃখ মানুষের কাছে সহজলভ্য হবে না, তখন মানুষ আপনাকে নিয়ে খেলার সাহস পাবে না। স্থির এবং শান্ত মানুষ সবসময় ভিড়ের মধ্যে আলাদা এবং শক্তিশালী দেখায়। একটা পুরনো লোহা আর একটা চকচকে স্টিলের তলোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? লোহাটা অবহেলায় পড়ে থাকে আর তলোয়ারটাকে ধার দিয়ে তীক্ষ্ণ করা হয়। আমরাও ঠিক তাই। আপনি যখন নিজেকে আপডেট না করেন, নিজের স্কিল না বাড়ান, তবে সমাজ আপনাকে একপাশে সরিয়ে দিবে। নিজের ভ্যালু বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে নিজের যোগ্যতাকে আকাশচুম্বী করা। আপনি যে কাজটাই করেন সেটাতে সেরা হওয়ার চেষ্টা করুন। নতুন কিছু শিখুন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়ুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনি যখন ভেতর থেকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে। মানুষ যখন দেখবে আপনি আগের চেয়ে অনেক বেশি দক্ষ এবং জ্ঞানী হয়ে উঠছেন, তখন তারা আপনা আপনি আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। মনে রাখবেন, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, এটা যোগ্যতা দিয়ে ছিনিয়ে নিতে হয়। আপনি যখন নিজেকে দামি করবেন, তখন আপনাকে কেউ সস্তা ভাবার সাহস পাবে না। আমরা প্রায়ই অন্যদের দেওয়া কথা রাখি, কিন্তু নিজের সাথে করা প্রতিশ্রুতি নিয়মিত ভাঙি। কাল সকাল ৫টায় ঘুম থেকে উঠব, কিন্তু উঠি না। আজ থেকে এই বাজে অভ্যাসটা ছাড়বো, কিন্তু ছাড়ি না। যখন আপনি নিজের কাছেই নিজের কথা রাখতে পারেন না, তখন আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে আপনার কোনো মূল্যই নেই। আর যখন আপনার নিজের উপর বিশ্বাস হারিয়ে যায়, তখন আপনার কনফিডেন্স জিরোতে নেমে আসে। নিজের ভ্যালু বাড়ানোর চূড়ান্ত নিয়ম হচ্ছে নিজের কাছে সৎ থাকা। আপনি যদি নিজেকে কোনো কথা দেন, তবে সেটা যেকোনো মূল্যে পূরণ করুন। যখন আপনি ছোট ছোট লক্ষ্য পূরণ করবেন, তখন আপনার ভেতরে এক ধরনের আত্মসম্মান তৈরি হবে। আর যার নিজের প্রতি সম্মান আছে, তাকে গোটা পৃথিবী সম্মান দিতে বাধ্য। আপনার কথা এবং কাজের মধ্যে যেন কোনো অমিল না থাকে।
মানুষ আপনাকে যেন আপনার সততার জন্য চেনে। একজন নির্ভরযোগ্য মানুষের ভ্যালু এই পৃথিবীতে সবসময় সবার উপরে থাকে। যাওয়ার আগে একটা শেষ কথা বলি। নিজের মূল্য বাড়ানো মানে এই নয় যে আপনাকে অহংকারী হতে হবে। বরং এর মানে হলো নিজের সীমানা বা বাউন্ডারি ঠিক রাখা। পৃথিবী আপনাকে ততটুকুই দেবে যতটুকু আপনি দাবি করবেন। আজ থেকে নিজেকে অবহেলা বন্ধ করুন, নিজেকে ভালোবাসুন, নিজের কাজের সম্মান করুন। আপনি যদি নিজেই নিজেকে ভিড়ের থেকে আলাদা না ভাবেন, তবে দুনিয়া আপনাকে ওই ভিড়ের একটা অংশই মনে করবে।